বামে রেডি খাওয়ার জন্য বসে গেছে। মিথিলা কেমন লাগছে? তাই নাকি? তাই ঘন্টা কোনোদিন খেয়েছো? অলরেডি মিথিলা বাবু খাওয়া শুরু করছে। মিথিলা বাবু তো আর সরছে না। কেমন লাগছে? অনেকদিন পরে মুড়িঘন্ট খাচ্ছি, অনেক মজা লাগছে। বন্ধুরা, আজকে আমি রান্না করব বিয়েবাড়ি স্টাইলে মাছের মাথা দিয়ে বুটির ডালের মুড়িঘন্ট। এভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। সম্পূর্ণ বিয়েবাড়ি স্টাইলে রান্নাটা করব। সবাই তো বিভিন্নভাবে রান্না করে, তবে আমি যেভাবে রান্নাটা করব সেই রান্নাটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। সাথে থাকবেন আর দেখতে থাকবেন। তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি বুটের ডালটা 3-4 ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখছিলাম। আর এভাবে যদি ভিজিয়ে রাখা হয় তাহলে ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে। বিভিন্ন টিপস সহ আজকে মাছের মাথা দিয়ে বুটের ডালের মুড়িঘন্ট করব। এখানে আমি পেঁয়াজের কাটলি নিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আর এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি। প্রথমে আমি বুটের ডালটা সিদ্ধ করে নেব। জলটা আমি কিন্তু একটু গরম করে নিয়েছি। এই পর্যায়ে আমি বুটের ডাল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ করার সময় যদি কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ আর তেজপাতা দেওয়া হয় তাহলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও না দারুণ লাগে। অনেক সময় দেখবেন ডালটা কিন্তু সিদ্ধ করার সময় উতলিয়ে পড়ে যায়। আমি কিন্তু হাঁড়িটা ভর্তি করেই জল দিয়েছি, একটু কিন্তু ডালটা উতলিয়ে পড়িনি। সেজন্য এই টিপসটা আপনারা অবশ্যই ফলো করবেন। অবশ্যই ডালটা সিদ্ধ করার সময় একটু কাঁচা তেল অ্যাড করে দিয়ে দেবেন। আমি কিন্তু অ্যাড করছি। আর ডালটা আমার অলরেডি সিদ্ধ হয়ে আছে। এই পর্যায়ে লবণ আর একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়েছি। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসছে। ডালটা আমি না ঘুটেই রান্না করব, কারণ মাছের মাথা মুড়িঘন্ট করতে গেলে কিন্তু ডালটা না ঘুটে রান্নাটা করতে হয়, তাহলে কিন্তু দারুণ লাগে খেতে। মাছের মাথাটা আমি পিস পিস করে কেটে নিয়েছি, এজন্য যে মাছের মাথাটা যেন খুব সুন্দরভাবে ভাজা যায় আর মাছের মাথার কোনো আষ্টে গন্ধ যাতে না থাকে। এই পর্যায়ে আমি একটু লবণ, হলুদ আর একটু লঙ্কা গুঁড়া মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর করে আমি ভেজে নেব। লো আঁচে খুব সুন্দর করে ভাজতে থাকবো। যত সুন্দর করে মাছের মাথাগুলো ভাজা যাবে আর এই ডালের টেস্টটাও কিন্তু ততটাই বেশি আসবে, বিশেষ করে মুড়িঘন্টর টেস্টটা। বিয়েবাড়িতে কিন্তু এভাবেই রান্নাটা করে। মাছের মাথাগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েই কিন্তু রান্নাটা করে। মাছের মাথাটা খুব সুন্দর করে আমি ভাজতে থাকবো আর একটু করে ভেঙে দিচ্ছিলাম। মাছের মাথাটা এভাবে ভেঙে দিয়ে রান্নাটা করব, তাহলে ডালের টেস্টটাও অনেক বেশি আসবে। সবাই তো রান্না করতে পারে, তবে আমি যেভাবে মাছের মাথা মুড়িঘন্ট করি সেই রান্নাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি ফোড়নে দিয়ে দিয়েছি জিরা আর 3টা শুকনো লঙ্কা দিয়েছি। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজের কালি। পেঁয়াজের কালিটা একটু বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজের কালি আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে আবার নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নেব। বাদামি কালার করে ভাজতে থাকবো, তাহলেই কিন্তু ডালের টেস্টটা অনেক বেশি আসবে। পর্যায়ে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। টমেটোটা যাতে নরম হয়ে আসে দিয়ে দিলাম প্রথমে আদা বাটা আর পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়েছিলাম, সেটা অ্যাড করে দিয়ে দিলাম। খুব সুন্দর করে কষাইতে থাকবো। এই পর্যায়ে আমি পরিমাণ মতো হলুদের গুঁড়া, লঙ্কা গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া আর পাঁচফোড়নের গুঁড়ো অ্যাড করছি। এই পর্যায়ে সামান্য একটু জল অ্যাড করে দিয়ে খুব সুন্দর করে কষাতে থাকবো, তাহলে কিন্তু ডালের টেস্টটা অনেক বেশি আসবে। যত সুন্দর কষানো যাবে আর এই বুটির ডালের মুড়িঘন্টের টেস্টটাও কিন্তু অনেক বেশি আসবে। এই পর্যায়ে আমি মাছের মাথাটাও অ্যাড করে দিয়ে দিলাম। মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে ডালটাও অ্যাড করে দিয়ে দিলাম। ডালটা দিয়ে আমি খুব সুন্দর করে ফুটাইতে থাকবো, যাতে মাছের মাথাটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে আসে আর ডালের সাথে খুব সুন্দরভাবে মিশে যায়। খেতেও কিন্তু দারুণ লাগবে। আর ডালটা যত সুন্দর ফোটানো যায় ডালের টেস্টটাও কিন্তু ততটাই বেশি আসে, বিশেষ করে যে কোনো ধরনের ডাল। এই পর্যায়ে লবণের পরিমাণটা কম ছিল, সেটাও অ্যাড করে দিয়ে দিলাম। এবার আমি আবারও ভেজে রাখা জিরার গুঁড়া অ্যাড করছি আর একটু গরম মশলা গুঁড়া অ্যাড করলাম। এই পর্যায়ে আমি ধনে পাতা কুচি অ্যাড করে দিয়ে দিলাম। এবার আমি একটু 2-1 মিনিটের মতো ফুটিয়ে নেব। এই পর্যায়ে আমি তরকারিটা নামিয়ে নেব। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এবার কিন্তু গরম গরম ভাতের সাথে খাওয়ার পালা। বলুন তো এই ধরনের মুড়িঘন্ট থাকলে আর কি চাই? আমি তো আর কিছুই চাই না। কারা কারা এই মাছের মাথা দিয়ে বুটের ডালের মুড়িঘন্ট পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতেও কিন্তু ভুলবেন না। আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাতেও কিন্তু ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে মন থেকে একটা শেয়ার করে দেবেন, অন্যদেরও দেখার সুযোগ করে দেবেন। এবার গরম গরম পরিবেশন করার পালা। মিথিলা আর মিথিলা বাবু অলরেডি খেতে বসে গেছে। সবাই খেয়ে দেখবে এখন কেমন লাগছে। তো আর সচ্ছে না মিথিলার ডাল রান্না করছি তাই না, তোর হচ্ছে। তো আর সচ্ছে? তুমি কি ডাল খেতে পছন্দ করো? হ্যাঁ।
মিথিলা অনেক বেশি পছন্দ করে, বিশেষ করে বুটির ডাল। এই যে বন্ধুরা, আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট। এই যে ডাল আমার একদম রেডি, ডালের মুড়িঘন্ট চিকেন মাছের মাথা দিয়ে। আর এদিকে বামে রেডি খাওয়ার জন্য বসে গেছে। অনেকদিন পরে রান্না করছি। আর এখানে রান্না করছি শিম আর আলু দিয়ে মলা মাছ। আর এখানে আছে বেগুন, আলু আর শিম ভাজা। গতকাল রান্না করছিলাম তাই ছিল। যাই হোক, দুপুরে মিনিটে এগুলোই আছে। আর এখন খেয়ে দেখবে কেমন লাগছে। অনেকদিন পরে রান্না করলাম বুটের ডাল দিয়ে ব্রিকেট মাছের মুড়িঘন্ট। মিথিলাকে আগে দাও, তুমি আগে নিচ্ছ কেন? একটু ডাল উঠিয়ে দাও, ডাল দাও, ডাল দাও। ডালই তো মিথিলা। ওয়াও, মিথিলা দেখুন কি পরিমাণে খুশি, ডাল পেলে অনেক বেশি খুশি, বিশেষ করে বুটির ডাল। এখন মিথিলা খেয়ে দেখবে নাকি প্রথমে? আর এই তরকারি কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করছি, সেজন্য কালারটা সাদা সাদা মতো হয়েছে। ডালও তো প্রায় কাঁচামরিচ দিয়ে রান্না করছি। মিথিলা তো খাওয়া শুরু করছে। মিথিলা কেমন লাগছে? মজা লাগছে। তুমি কি মুড়িঘন্ট কোনোদিন খেয়েছো? না। মাছের মাথা দিয়ে মিথিলা ডাল খেয়েছে, কিন্তু মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট কখনো রান্না করে দেওয়া হয়নি মিথিলাকে মনে হয়। মিথিলা অনেক পছন্দ করেই কিন্তু খাচ্ছে। আর এদিকে অলরেডি মিথিলা বাবু খাওয়া শুরু করছে। মিথিলা বাবু তো আর সরছে না। কেমন লাগছে? মজা লাগছে। অনেকদিন পরে মুড়িঘন্ট খাচ্ছি, অনেক মজা লাগছে। মিথিলা কেমন লাগছে? মজা লাগছে। আমি লাগছে। সেই লাগছে তো। তাই নাকি? তাই তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। ফিরে আসবো নেক্সট কোনো রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা, বাই বাই। টাটা, বাই বাই।